75 লাখ টাকা 1, 75 লাখ টাকা 2, 85 লাখ টাকা, 85 লাখ টাকা 1, 1,50,00,000, 1,50,00,000 লাখ টাকা 1, অল্প দামে চলে গেল 1,50,00,000 লাখ টাকা 2, 1,50,00,000 লাখ টাকা। 2 কোটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলেই অবগত আছেন জনাব আলী মোল্লা এবং জনাব আরিফ মোল্লার সকল সম্পত্তি ঋণ খিলাপের দায় নিলামে ওঠানো হচ্ছে। বাজার দর হিসাব করে তাদের সকল সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়েছে 50 লাখ টাকা। আপনারা এখান থেকে বিট শুরু করুন। 60 লাখ, 60 লাখ টাকা, 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 60 লাখ টাকা 1, 60 লাখ টাকা 2, 70 লাখ, 70 লাখ টাকা, 70 লাখ টাকা, 70 লাখ টাকা, 70 লাখ টাকা 1, 70 লাখ টাকা 2, 75 লাখ, 75 লাখ টাকা, 75 লাখ টাকা, 75 লাখ টাকা, 75 লাখ টাকা চলে গেল অল্প দামে 75 লাখ টাকা, 75 লাখ টাকা 1, 75 লাখ টাকা 2, 85 লাখ টাকা, 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 85 লাখ টাকা 1, 85 লাখ টাকা 2, 90 লাখ টাকা, 90 লাখ টাকা, 90 লাখ টাকা, 90 লাখ টাকা, 90 লাখ টাকা 1, 90 লাখ টাকা 2, 1 কোটি, 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা 1, 1 কোটি টাকা 2, 1 কোটি 20 লাখ, 1 কোটি 20 লাখ টাকা, 1 কোটি 20 লাখ, 1 কোটি 20 লাখ, 1 কোটি 20 লাখ, 1 কোটি 20 লাখ 1, 1 কোটি 20 লাখ 2, 1 কোটি 50 লাখ, 1 কোটি 50 লাখ টাকা, 1 কোটি 50 লাখ, 1 কোটি 50 লাখ, 1 কোটি 50 লাখ, 1 কোটি 50 লাখ আছেন কেউ? 1 কোটি 50 লাখ, 1 কোটি 50 লাখ টাকা 1, অল্প দামে চলে গেল 1 কোটি 50 লাখ টাকা 2, 1 কোটি 50 লাখ টাকা। 2 কোটি। 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকা 1, 2 কোটি টাকা 2, 2 কোটি টাকা 3। ম্যাম আপনার নামটা? এই প্রপার্টি আমি আমার নামে নয়, আমার মেয়ের নামে ক্রয় করতে চাই। আমার মেয়ের নাম লিখুন। আমার মেয়ের নাম সুমাইয়া। সুমাইয়া। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই এখন থেকে জনাব আলী মোল্লা এবং জনাব আরিফ মোল্লা সকল সম্পত্তির নতুন মালিক সুমাইয়া। মামনি এখানে একটা সই করে দাও। ম্যাম আমি তাহলে আসি, আপনি টাকাগুলো ব্যাংকে পাঠিয়ে দিবেন। আর এই যে আপনার ফাইল। থ্যাংক ইউ। শ্রুতি তুমি এখানে, তাও আবার এই অবস্থায়? হ্যাঁ আমি এখানে। কি অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। তোমরা হয়তো ভেবেছিলে আমি মারা গেছি, কিন্তু না, যার কেউ নেই তার উপর আল্লাহ আছে। মনে আছে 10 বছর আগের কথা, যখন আমি গর্ভবতী ছিলাম, তখন আমাকে তোমরা কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? এই তোকে যে বাবার বাড়ি থেকে 50,000 টাকা আনতে বলেছিলাম, এখনো আনিসনি কেন? আমি বাড়ি থেকে আর 1টি টাকাও আনতে পারবো না। তোমরা কি মানুষ নাকি আর কিছু? আচ্ছা আমি এভাবে আর কতবার টাকা এনে দিব? তুমি জলজান্ত একটা পুরুষ মানুষ, তুমি কোনো কাজ করবে না, কাম করবে না, আমার টাকায় বসে বসে খাবে। আর বাবা, আপনিও কেমন মানুষ? আপনার ছেলে অন্যায় করছে আর আপনি সায় দিচ্ছেন। আমি একটা কথা আপনাদের বলে দিলাম, এভাবে যদি চলতে থাকে একদিন আপনাদের অন্য মানুষের কাছ থেকে ধার করে খেতে হবে। আমরা কিভাবে চলবো বা না চলবো সেটা তোকে ভাবতে হবে না। আমার ছেলে 50,000 টাকা চেয়েছে, যেভাবে মানুষ টাকা এনে দে। আমি বলেছি তো, আমি আর 1টি টাকাও আনতে পারবো না। কুত্তা যা, মুখে মুখে তর্ক করার একটা অভ্যাস হয়ে গেছে না? যখনই টাকার কথা বলি তখনই প্যাক 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 প্যাক। হ্যাঁ এই শোন, তোরে আমি ভালোই ভালোই বলছি, মাথায় খুন চড়ার আগে টাকাগুলো এনে দে। এই অবিচার কিন্তু আল্লাহ সহ্য করবে না, এর বিচার একদিন আল্লাহ করবে। আবার আমার মুখে মুখে তর্ক করিস, তোকে তো এই দাঁড়া দাঁড়া, কি করছিস? এভাবে এভাবে মেরে আমরা দুইজনে মাটির কাছে পড়ে যাবো। তার থেকে ভালো ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। না বাবা, এটা করবেন না, তাহলে আমি এই অবস্থায় কোথায় যাব? কোথায় থাকবি সেটাকে আমরা বলে দেবো না? যা বের হ, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। এমনটা করো বের হ, না, প্লিজ বলছি, এমনটা করো না।
সেদিন আমি বাড়ি ফিরে যাই, আমি আমার বাবার পা জড়িয়ে ধরে কান্না করে বলি আমার এই কষ্টের কথা। সে আমাকে মেনে নেয়। আমার বাবার যে সম্পত্তি ছিল তার কিছু অংশ আমাকে দেয়। আমি সেই অংশটা বিক্রি করে একটা বিজনেস শুরু করি। আজ আমি একজন সফল বিজনেসম্যান। আজ আমার আর কোনো দুঃখ নেই, কষ্ট শুধু আমার একটাই, আমার এই ছোট মেয়েটাকে আমি বোঝাতে পারি না তার বাবাকে। তাকে বলতে হয় তার বাবা মারা গেছে। বৌমা, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। দাদু ভাই, আয় আয় আমার কাছে আয় দাদু ভাই। না, ও কারো কাছে যাবে না, আপনারা ওর কেউ না। ওকে ভালোবাসার জন্য আমার বাবা মা আছে। কই, যে টাকার জন্য আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন সেই টাকা তো আপনাদের সুখ দিতে পারলো না। সেদিন আমি অনেক কান্নাকাটি করে আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তারপরেও আপনারা আমাকে অমানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি সেদিন আপনাদের একটা কথা বলেছিলাম, এর বিচার আল্লাহ একদিন করবে। কি, আজ তো নিজেদের চোখেই দেখতে পারছেন আল্লাহ এর কেমন বিচার করেছে। যে গর্ভে থাকা অবস্থায় আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আজ সেই মেয়ে আপনাদের সকল সম্পত্তির মালিক। প্লিজ শ্রুতি, এভাবে বলো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমার মেয়ের থেকে আমাকে আলাদা করো না। ভুল? কিসের ভুল আপনারা বুঝতে পেরেছেন? আপনারা তো কোনো ভুল করেননি, আপনারা তো লোভী। আর লোভী মানুষ কখনো ভুল করে না, যেটা করে সেটা হলো বেঈমানি। মেয়ে কাকে বলছেন আপনি? এই মেয়ে আমার গর্ভে থাকা অবস্থায় যৌতুকের টাকার জন্য আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। কই, একটা বারের জন্য তো আমাদের খোঁজ নেননি। তাহলে আজ কেন মেয়ের দাবি করছেন? কেন? ওর বাবা তো আমি, তাহলে ওকে মেয়ে কেন বলবো না? জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, তার দায়িত্বও পালন করতে হয়। আমি চাইলেই অনেক আগে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু না, আজকের এই দিনটা দেখার জন্য আমি ওয়েট করেছিলাম। আজ আমার অপেক্ষার অবসান ঘটেছে। খুব তাড়াতাড়ি আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। মা, চল। শ্রুতি, শ্রুতি, শ্রুতি।